সন্তানের মাথায় হাত রেখে দোয়াটি 11 বার পাঠ করুন। 5 মিনিটে সন্তান বাধ্য হয়ে যাবে। আপনার সন্তান যা পড়বে সবই মুখস্থ থাকবে। প্রিয় ভাই বোনেরা, আপনি কষ্টের মধ্যে পড়ে গিয়েছেন সন্তানের কষ্ট দেখে। আপনারও কষ্ট লাগে যে আমার সন্তানটা তো অনেক চেষ্টা সাধনা করতেছে, রাত জেগে জেগে লেখাপড়া করছে, সকালে উঠে পড়া মনে থাকে না, স্মরণে থাকে না, ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারে না। তাকে কিছু বলতেও পারছেন না যে সে তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনাকে আর দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। আপনার সন্তানের মেধা রব্বে কারীম বৃদ্ধি করে দিবেন। আপনি পিতা, আপনি মাতা, দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা হৃদয় নিয়ে, অন্তর নিয়ে, মন নিয়ে রব্বে কারীমের কাছে বলুন। দোয়াটি 7 বার পাঠ করে মাথায় আপনি ফু দিন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মেধা শক্তি বৃদ্ধি পাবে, যা পড়বে সব কিছু মনে থাকবে, ভালো ভালো রেজাল্ট আপনার সন্তান আপনাকে উপহার দেবে। প্রিয় ভাই বোনেরা, হতে পারে সন্তানের জন্য অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কোনোটাই কাজ হয় না। আপনি আমলটি করে দেখুন বিশ্বাস নিয়ে। তো আপনি পিতা, আপনি মাতা, আপনার দরদ মাখা কণ্ঠে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দোয়া করবেন, আমলটি চালিয়ে যাবেন, দেখবেন কাজ হয়ে যাবে। তার কারণ সন্তানের জন্য 100% কার্যকারী দোয়া পিতামাতার। পিতামাতা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। তাই আপনি বেশি বেশি দোয়া করুন, এই আমলটি করে দেখবেন কাজ হয়ে যাবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে? আপনার সন্তানকেও সামনে বসাতে হবে। আগে থেকেই বলবেন, তুমি আজকে আমাকে একটু সময় দিবে, তোমাকে নিয়ে একটি আমল করো, আগে বলে নেবেন। তারপর তোমরাও পবিত্রতা অর্জন করাবেন, আপনিও পবিত্রতা অর্জন করবেন। নির্জন একটি জায়গায় কিবলামুখী বসবেন। বসে আপনি কতক্ষণ চিন্তা করবেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছেন, সেই চিন্তা আপনার মাথা থাকবে, আর দুনিয়ার যত চিন্তা রয়েছে সব আপনি দূর করে দেবেন। পবিত্র স্থানে এভাবে বসে সর্বপ্রথম পাঠ করবেন, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, আপনি মাফ করে দিন, আপনার গফর নামের উসিলায় মাফ করে দিন, এভাবে বলে এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন সন্তানের মাথায় হাত রেখে। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন বিশ্বাস নিয়ে, হে আল্লাহ, আমি তো অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন। আপনার স্বর্ণপূর্ণ হয়েছে, আপনার কালামের স্বর্ণপূর্ণ হয়েছে। আল্লাহ, আপনার নাম জপতেছি, আপনাকে স্মরণ করছি, আমার সন্তানটাকে মেধাবী বানিয়ে দিন, সে যেন সব লেখাপড়া মুখস্থ রাখতে পারে, কিছুই যেন না বলে ভালো ভালো রেজাল্টের জন্য আমাকে উপহার দিতে পারে, সুউচ্চ ডিগ্রি সে যেন অর্জন করতে পারে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে দোয়াটি পাঠ করবেন। যে ভাই বোন দোয়াটি পাঠ করে মাথায় ফু দিয়ে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন সন্তানের মাথায়। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পাঠ করে সবার পর তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করে সবার ফুঁ দেবেন। প্রিয় ভাই, কতবার? 11 বার গুনে গুনে পাঠ করে 11টি ফুঁ দেবেন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। এরপরে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন وعلمه التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل। তিনবার পাঠ করে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 9 বার ঘুরে ঘুরে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তো আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন। হ্যাঁ আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে। আল্লাহ, আপনি আমার এই সমস্যা সমাধান করে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন হ্যাঁ আল্লাহ, আমার সন্তানটাকে দাবি করে স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন। যা পড়বে সব কিছুই যেন মনে থাকে, মুখস্থ থাকে। আমার সন্তানটাকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে চাই। আল্লাহ, হাফেজ কোরআন বানাতে চাই, মাওলানা বানাতে চাই, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাতে চাই। আপনি সহজ করে দিন। হ্যাঁ আল্লাহ, আপনার হাতে তো আর কোনো কিছুর অভাব নেই, আমাকে দান করুন। হ্যাঁ আল্লাহ, আমি আনন্দিত হয়ে যাব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে যদি বলতে পারেন, কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, নামাজ ছাড়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মানুষকে ক্ষতি করা যাবে না, কল্যাণ কাজ করতে হবে মানুষের। আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।